হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমি যথেষ্ট ভালো আছি, বিন্দাস আছি, হ্যাপি আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে রেডি হয়ে গেলাম হচ্ছে বাজার যাওয়ার জন্য। কারণ কি আজকে আমার স্কুলে সেকেন্ড হাফ ডিউটি আছে, সামেটিভ এক্সাম চলছে, দ্যাটস ওয়াই আমার ডিউটি সেকেন্ড হাফ, মানে 1:30টার সময়, মানে 12:30 পৌনে 1টার সময় যেতে হবে। তো যাই হোক, তো অনেকটা টাইম পাওয়া গেলো, তো আমি এই ফাঁকে একটু বাজার ঘাট করেও আসি। তো অবশ্যই ভিডিওটা লাস্ট অব্দি দেখবে, সারাদিনের ডে আউট। অনেকদিন ধরে তোমাদের সাথে আমি বড় ব্লগ শেয়ার করতে পারছিলাম না। লাস্ট কৌশলের বার্থডেতে আমি একটা বড় ব্লগ শেয়ার করেছিলাম, তারপর সব আমি মিনি ব্লগই শেয়ার করছিলাম। একটু সময়ের মানে একটু টানাপোড়েন পড়ে গেছিলো, তো তাই জন্য আমি বড় ব্লগ শেয়ার করতে পারছিলাম না। তো এখন মোটামুটি আমি একটু ফ্রি। তো এখন থেকে আমি চেষ্টা করবো রোজ বা সপ্তাহে 2টো করে হলেও বড় ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক, ভিডিওটি লাস্ট অব্দি দেখবেন। থ্যাংক ইউ। তো এখন রুম লক করে আমি এখন বেরোচ্ছি একটু বাজারের দিকে, কিছু জিনিসপত্র কেনার আছে, তোমাদের সাথে আমি আগেই বললাম। তো আমার বাড়ির লোকও মাঝে মাঝে শক্ট হয়ে যায় যে আমি বাজার যাই বা সামথিং কিছু, মানে ভালোবাসি, বাট রোজ বাজার যাওয়াটা আমার পক্ষে টাফ হয়ে যায়। তো এটাই হচ্ছে ব্যাপার। তো কারণ কি আমাকে সকালবেলায় উঠে সমস্ত কাজ করতে হয়, এবার যদি মাছ বা মাংস আনা যায় খুব টাফ হয়ে যায় আমার পক্ষে। তো চলে আসলাম বাজার করে। বাইরে খুবই গরম, খুবই বলতে খুবই গরম। তো মোটামুটি একটু খাবার দাবার বাজার করলাম, সব গ্রেনস বগেরা এগুলো সব। যাই হোক, এবার একটু পরে তোমাদেরকে আমি দেখাচ্ছি আমি কীভাবে রান্না করছি বা সামথিং। আমি মোটামুটি 5-6 বছর আগে যখন শিলিগুড়িতে আসি, তখন শিলিগুড়ির গরম এরকম ছিল না। তো এখন জাস্ট এপ্রিল মাস, মানে আরও জাস্ট একটা ট্রেলার, মানে আরও মুভি দেখানো বাকি আছে এদের, যে কত গরম পড়বে শিলিগুড়িতে। আর শিলিগুড়িতে এত পরিমাণে গরম, মানে আনএক্সপেক্টেড গরম যাকে বলে, সত্যি কথা। মানে কলকাতায় এর 3 বছর থেকেছি, ওখানকার গরম তো মানে অসহ্য গরম যাকে বলে। তো শিলিগুড়ির গরম এত হয়, লোকে বললে বিশ্বাসই করবে না। যারা আমার কলকাতার দিকে যারা ফ্রেন্ডরা আছে বা আমার রিলেটিভসরা যারা আছে, তারা সবাই শিলিগুড়িতে গরম, ইভেন রায়গঞ্জের লোকরা অনেকে বলে শিলিগুড়িতে গরম। আরে ভাই, শিলিগুড়িতে প্রচণ্ড গরম থাকে। শিলিগুড়ি মানে পাহাড় এরকম ব্যাপার নেই, শিলিগুড়িতে ভালো রকম গরম পড়ে। হ্যাঁ, শিলিগুড়িতে তুলনায় ঠান্ডাটা খুবই কম পড়ে, কিন্তু শিলিগুড়িতে গরম বিভৎস পড়ে এখন ইদানিং। যাই হোক, এখন আমি তোমাদেরকে দেখাবো আমি কি রান্না করছি। লাঞ্চের প্রিপারেশন আমার কী থাকবে সেটা আমি দেখাবো। সিম্পল খাবার, কারণ গরম পড়ে গেছে। আমি বেশি রকমভাবে ওরকম হাই যাকে বলে, মানে প্রচণ্ড পরিমাণে তেল মশলা খাওয়ার অ্যাভয়েড করি। বাইরে খাই, বাইরের রেস্টুরেন্টে খাই, ওটা আলাদা ব্যাপার। কিন্তু বাড়িতে আমি একদম প্রপার যাকে বলে চেষ্টা করি আমি খাবার। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি এখন আমি আজকে কী মেনু করবো বা কি লাঞ্চের জন্য কী প্রিপারেশন করবো। তো আমার এখন মোটামুটি কাটাকাটি সব শেষ। তো এখন আমি খাবার প্রিপেয়ার করবো, দেখতে থাকবো। সো মোটামুটি 10টা বেজে গেছে, এখন আমি আমার লাঞ্চ প্রিপেয়ার করবো। কারণ কি আমাকে খাবার খেয়ে আমাকে যেতে হবে স্কুলে। তো অলরেডি তোমাদের সাথে আমি শেয়ার করেছি যে আজকে আমার মেনুটা থাকবে হচ্ছে শুধুমাত্র কাবলি ছোলা, আর তার সাথে থাকবে হচ্ছে রাইস মানে ভাত, আর তার সাথে থাকবে হচ্ছে একটু স্যালাড। এটাই আমার আজকে মেনু। তোমরা আস্তে আস্তে দেখতে থাকো। কারণ একটু বসে গেলাম শশার গাজর কাটা নিয়ে। কাটাকাটি ডিজাইন দেখে কেউ কিছু বলবেন না, আমি আগেই ক্লিয়ার করে দিলাম। এটাতে আমি একটু কম পারি, খাওয়ার নিয়ে কথা আলটিমেটলি তো আমি খেয়ে নেবো ব্যাস। এখন আমার ব্রেকফাস্ট তো কমপ্লিট, অনেকক্ষণ আগেই সকালে করে নিয়েছি। যাই হোক, তারপরে হচ্ছে আমার যে আরও যে সমস্ত কাজ ছিল, রান্না করা, লাঞ্চ মানে লাঞ্চের সমস্ত কিছু রেডি করা, সব আমার রেডি হয়ে গেছে। এখন আমি স্নান করে নেবো, দেন আমি রেডি হয়ে খাওয়া দাওয়া করে স্কুল যাবো। সকালবেলা অলরেডি বলে দিয়েছিলাম আছে কী কী মেনুতে আছে। তো দেখো, এখানে শশা গাজর, এদিকে তোমার হচ্ছে আচার আছে, ডিম সেদ্ধ আছে, আর এদিকে ছোলার ঘুগনি আছে, কাবলি ছোলার ঘুগনি, তার সাথে ভাত। এখন অনেকেই বলবে ভাতের সাথে ঘুগনি বা কাবলি ছোলা, আমার সব চলে বস।
আমার সব চলে। এবার দেখি কেমন হয়েছে খেতে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমি রেডি হচ্ছি স্কুল যাওয়ার জন্য। অলরেডি রেডি হয়ে গেছি আমি এখন স্কুলে যাওয়ার জন্য। স্কুল যাব, সেকেন্ড হাফে ডিউটি আছে, ডিউটি করবো। দেন এসে আমার নিজস্ব কিছু কাজ আছে ওগুলো কমপ্লিট করবো। তারপর হচ্ছে বাই যাবে যাই হোক, খাওয়ারটা মানে রুটি বা বাকি রুটিটা করেছিলাম, ওটা সত্যি দুর্দান্ত ছিল খেতে। আর অনেকেই আমি অলরেডি ভিডিওতে বলেছি যে অনেকে বলবে রুটির সাথে খাওয়া বা লুচির সাথে খাওয়া বা পরোটার সাথে খাওয়ার জন্য, তো না ভাই, আমার ওগুলা ভাত জিরা রাইসের সাথেও ফ্রাইড রাইসের সাথেও আমার খুবই ভালো লাগে আর আমি ভালোবাসি, ওই জন্য আমি খাই। আর আমার কাছে সত্যি কথা শর্টকাট প্রসেস কোনো একটা জিনিস বানানো হবে। তো যাই হোক, আমি এখন স্কুল যাওয়ার জন্য রেডি হবো। চলো কিছুক্ষণ পরে আবার তোমার সাথে দেখা হবে। স্কুলের জন্য বাইরে খুবই রোদ আজকে, একবার দেখো কীরকম পরিমাণে রোদ হয়েছে এখন। মানে এতটাই গরম শিলিগুড়িতে, মানে এখন আমি যাচ্ছি স্কুলের জন্য। তো স্কুল বাড়ি থেকে এখন বেরোচ্ছি। স্কুলে কিছু কাজও আছে আর ডিউটির পরে অনেকক্ষণ থাকতেও হবে, আছে কিছু কাজ আছে, তারপরে হচ্ছে খাতা চেক করা আছে, এগুলো সব করে আস্তে আস্তে মোটামুটি বিকেলবেলায় পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। তো স্কুল থেকে বেরিয়ে এখন বাড়িতে যাচ্ছি, মানে রুমে। একটু টায়ার্ড, যাই হোক চলে আসলাম রুমে অলরেডি চলে আসলাম। এখন গিয়ে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে আমার কিছু স্টুডেন্টস এখন পড়তে আসবে, তো তারা পড়তে আসবে, একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপর একটু বেরোবো বাইরে। যাই হোক, পরে দেখা হচ্ছে সবার সাথে, বাই। যাই হোক, মোটামুটি এখন 5:45 মতো বাজে। আমি স্কুল থেকে বাড়িতে চলে আসলাম, মানে আমার রুমে চলে আসলাম। তো এখন কিছু আমার স্টুডেন্টস আসবে পড়তে, তো ওদেরকে পড়িয়ে টড়িয়ে নিয়ে তারপর সন্ধ্যার থেকে একটু বেরোতেও পারি বা নাও বেরোতে পারি। এখানে আবার একটু এখন দেখতে পাচ্ছি বিকালবেলায় একটু মেঘ করেছে আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সকাল থেকে অনেকক্ষণ ধরে বলে যাচ্ছিলাম প্রচণ্ড গরম। তো যাই হোক, দেখলাম যে মোটামুটি বৃষ্টি হওয়ার একটা চান্সেস আছে, মেঘ ডাকছে। তো পুরো একদম প্রায় অন্ধকারের মতোই মোটামুটি হয়ে গেছে যেটুকু দেখলাম। যাই হোক, এখন ফ্রেশ হয়ে এসে কিছু খাওয়া দাওয়া করে তারপরে বসবো টিউশন পড়ানোর জন্য, মানে কিছু বাচ্চাদেরকে পড়াই, ওই আর কি। ওকে, এখন ফ্রেশ হয়ে মোটামুটি বসে পড়লাম। এখন আমার স্টুডেন্টসরা চলে এসছে, ওদেরকে আমি পড়াতে বসবো। দেন কিছু বাচ্চা কম্পিউটার শেখে, তাদের কিছু কম্পিউটার শেখাবো। তো শিখে নিয়ে তারপরে আমি চলে যাবো একটু, যদি ওয়েদার ভালো থাকে তবে আজকে একটু বেরোবো। যদি ওয়েদার ভালো না থাকে তাহলে বেরোনোর কোনো চান্সেসই নেই, কিন্তু চেষ্টা করবো বেরোনো। কিছু জিনিসপত্র আমার কেনাকাটিও আছে, একটু বিশ্বদ্বীপের দিকে গিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ বৃষ্টি শুরু হয়ে গেছে, সকাল থেকে এত গরম বলা হয়েছে। দেখো বৃষ্টি মোটামুটি রাস্তা ভিজে গেছে, কতক্ষণ চলবে বৃষ্টি জানি না। এদিকে আবার রোদও উঠেছে। তো এখন টিউশন সমস্ত কোচিং ক্লাসেস কমপ্লিট করার পর এখন আমি ডিনারের প্রিপারেশন করছি। তো ডিনারে দুপুরে আমার কিছু লেফট ওভার রাইস ছিল, তো সেই রাইস দিয়ে একটু সোকল্ড এগ ফ্রাইড রাইস বানাবো। সমস্ত আমার কাছে আছে, ক্যাপসিকাম গাজর এগুলো দিয়ে, তার সাথে একটু ডিম ভেজে এগ ফ্রাইড রাইস, একদম সস্তা এবং পুষ্টিকর। আর তার সাথে হচ্ছে দুপুরের কাবলি চানার তরকারি আছে, সেটা একটু গরম করে নেবো, ব্যাস হয়ে যাবে। আর হচ্ছে ব্যাস এইটুকুই। তো আমি বানিয়ে তোমাদের সামনে দেখাচ্ছি যে আমি কি বানালাম। ভালো খারাপ যাই হোক বল, একা থাকি, চলে যায় খাওয়া আমার, ব্যাস। এই যে এখানে গাজর, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম অলরেডি কেটে রাখা হয়েছে। তার সাথে হচ্ছে এখানটাতে আমি চানাটা, যেটা দুপুরে আমার কাবলি চানাটা ছিল, সেটা গরম করছি। আর আমার সারাদিন পর ইচ্ছা করে না সত্যি কথা বলতে এরকম এসে আবার রান্নাবান্না করা। তো আমি দুপুরে বললামই তোমার সাথে ফ্রাইড রাইসের জন্য রেডি করলাম, ব্যাস এইটুকুই। তো আমি আমার ডিনার প্রিপেয়ার করে নিলাম, তোমাদেরকে বলেছিলাম আমি ফ্রাইড রাইস আর আজকে ওই দুপুরের চানাটা। তোমরা একবার দেখে নাও কেমন হয়েছে। খারাপ হলেও বলবে ভালো হয়েছে, দেখতে ভালো হলেও বলবে ভালো হয়েছে। এই যে আমার সস্তা পুষ্টিকর এগ ফ্রাইড রাইস যা ছিল ঘরে সেটাতে বানিয়ে দেওয়া, আর তার সাথে হচ্ছে আমার এখানকার এই ঘুগনি। এটা হচ্ছে আমার রাতের ডিনার। তো আমি আমার ডিনার নিয়ে বসে গেলাম। এখানে তোমরা দেখতেই পাচ্ছ, অলরেডি তোমরা প্রিপারেশনের সময় দেখিয়েছিলাম এই ঘুগনি,
মানে কাবলি ছোলার ঘুগনি, তার সাথে ফ্রাইড রাইস, মানে এই সোকল্ড ফ্রাইড রাইস, তার সাথে পেঁয়াজ, আর তার সাথে হচ্ছে আচার। এই হলো আজকে আমার ডিনার। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। সবথেকে বড় কথা, খাবারটা সত্যি খুব টেস্টি ছিল, মানে সস্তা, পুষ্টিকর ফ্রাইড রাইস বলতে পারো, লেফট ওভার যা যা ছিল সেগুলো দিয়ে বানানো হয়েছিল, সত্যি খুব ভালো ছিল খেতে। আর তার সাথে চানা মশলাটাও খুবই টেস্টি ছিল। মশলা তো বলতে পারবো না, অত পরিমাণে তেল মশলা ইউজ আমি করি না। তো যাই হোক, সব কিছুর শেষে এটাই বলবো, প্রচুর খাও, প্রচুর আনন্দ করো, লাইফটা প্রচুর এনজয় করো। এখন মোটামুটি রাত্রি 10:30 বাজে, আমাকে এখন ঘুমাতে যেতে হবে, সকালে কালকে আমাকে উঠতে হবে। সকালে কালকে অ্যাকচুয়ালি ছুটির দিন, সবথেকে বড় ব্যাপার এটা। তো সকালেও যেন আমাকে উঠতে হবে, আর কাজ আছে কিছু, তো ওই জন্যই কিছু পেন্ডিং কাজ, তো বাড়ি আমি যাবো না। তো আর একটা কথা, যে আমি অনেক দিন পর একটা বড় ব্লগ দিচ্ছি। তো বড় ব্লগটা দেওয়ার কারণ হচ্ছে, জানি না কেন আমাকে অনেকে বলছিল যে হচ্ছে সবাই যে এক বড় ব্লগ দে, এই ছোটো ব্লগ দিচ্ছিস, রোজ মিউজিক দিচ্ছিস, শর্টস দিচ্ছিস, রিলস দিচ্ছিস। তো দিলাম আজকে বড় ব্লগ অনেকদিন পর, আমার ফ্রেন্ডরা বলছে, তারপরে আমার আরও যারা ক্লোজ পার্সন যারা তারা বলেছে। তো এখন আমি চেষ্টা করবো কন্টিনিউ রোজ বড় ব্লগ দেওয়ার, আমি চেষ্টা করবো, নট শিওর। তো ওই আর কি। তো খাওয়া দাওয়া করে মোটামুটি এখন 10:30 বেজে গেল, এখন ঘুমাতে যেতে হবে। আর একটা কথা, যে তোমরা প্লিজ আমার যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি, তারা প্লিজ চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও। বিন্দু বিন্দুতে সিন্ধু হয়, সেটা সবাই বলে, যে তোমাদের সবার প্রত্যেকের ভালোবাসা আমার জন্য খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকের সাপোর্ট খুব ইম্পর্টেন্ট। আর থ্যাংক ইউ ভেরি মাচ ফর এভরিথিং। আর ঠিক আছে, থ্যাংক ইউ, গুড নাইট, বাই, টেক কেয়ার, স্টে টিউন।